وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم. আমার সম্মানীয় শিক্ষা ছাড়া মানুষ উন্নতি ও অগ্রগতি চরম শিখরে পৌঁছাতে পারে না। শিক্ষা ছাড়া মানুষ সম্মান ও মর্যাদা পায় না। শিক্ষা মানুষের একাকিত্বের বন্ধু। তাই শিক্ষা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মূর্খরা কি জ্ঞানী সমতুল্য হতে পারে? অর্থাৎ এটাই বলতে চেয়েছেন যে মূর্খ আর জ্ঞানী কখনো এক হতে পারে না। মূর্খরা কোনো জায়গায় সম্মান পায় না। একটা বড় সভা হলে দেখা যায় যে সেই সভার সভাপতি হোক, সেই সভার চেয়ারম্যান হোক বা সেই সভার যে কোনো বিশেষ ব্যক্তি হোক, তিনারা সকলে শিক্ষিত হয়। অশিক্ষিত ব্যক্তিকে সঠিকভাবে মর্যাদা দেওয়া হয় না। এর দ্বারা বুঝতে পারা গেল শিক্ষা মানুষের একাকিত্বের বন্ধু। অপর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, যারা বুদ্ধিমান হয় অর্থাৎ শিক্ষিত হয় তারাই নসিহত মান্য করে। যারা শিক্ষিত হবে তাদেরকে কোনো উপদেশ করলে তারা গ্রহণ করিবে। প্রিয় শ্রোতামণ্ডলী, শিক্ষা সাধারণত দুই প্রকার। এক নম্বর হলো আধুনিক শিক্ষা, অর্থাৎ স্কুল কলেজের শিক্ষা, যাকে বলা হয় জিওগ্রাফিক শিক্ষা, বাংলা শিক্ষা, হিস্ট্রি শিক্ষা, ইংরেজি শিক্ষা, ফিজিক্যাল সায়েন্স শিক্ষা, লাইফ সায়েন্স শিক্ষা। এই সমস্ত শিক্ষা মানুষের দুনিয়াতে আখিরাতের একটি আস্থা বানিয়ে দেয়। দুই নম্বর হলো আধ্যাত্মিক শিক্ষা, অর্থাৎ আখিরাতের শিক্ষা, কোরআন ও হাদিসের শিক্ষা, ইলমে নবীর শিক্ষা, ফিকার শিক্ষা। এই সমস্ত শিক্ষা মানুষের আখিরাতের তৈরি রাস্তা বানিয়ে দেয়। দুই নম্বর হলো, প্রিয় শ্রোতামণ্ডলী, আমরা যে শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দেব সেটা হলো আধ্যাত্মিক শিক্ষা। আমরা যদি আধুনিক শিক্ষা না করি তবুও এই অল্প দিনের দুনিয়া কেটে যাবে, কিন্তু যদি আমরা আধ্যাত্মিক শিক্ষা না করি তাহলে আমাদের আখিরাত বরবাদ হয়ে যাবে। তাই আমরা যে শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দেব সেটা হলো আধ্যাত্মিক শিক্ষা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা সকলে খুব ভালো আছি। অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব জনাব মাওলানা গোলাম আউলিয়া কাসেমি সাহেবকে। আরও ধন্যবাদ জানাই আমাদের মাদ্রাসার সকল শিক্ষক মহাশয়গণদের ও সামনে উপবিষ্ট অতিথিবৃন্দুদের। আরও ধন্যবাদ জানাই আমার মাদ্রাসার প্রিয় ছাত্র ভাইদের ও সামনে উপবিষ্ট বিচারক মণ্ডলীদের। বিশেষ ধন্যবাদ জানাই এই মাদ্রাসার এই আঞ্জুমান ইসলাহুল বায়ানের প্রত্যেকটা সদস্য মণ্ডলীকে, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এত বড় একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আজকে আমার এই বক্তব্যের আলোচ্য বিষয় ইলমের গুরুত্ব সম্পর্কে। ইলমের গুরুত্ব সম্পর্কে দুটি চারটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। শিক্ষা ছাড়া মানুষ উন্নতি অগ্রগতি চরম শিখরে পৌঁছাতে পারে না। শিক্ষা ছাড়া মানুষ সম্মান ও মর্যাদা পায় না। তাই তো শিক্ষা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। মূর্খরা কি জ্ঞানীদের সমতুল্য হতে পারেন? প্রশ্ন করেছেন, অর্থাৎ এটাই বলতে চেয়েছেন মূর্খ আর জ্ঞানী কখনো এক হতে পারে না। জ্ঞানীদের সম্মান অনেক বেশি, মূর্খরা কোনো জায়গায় সম্মান পায় না। একটা বড় সমাজে কোনো সভা হলে দেখা যায় সেই সভার সভাপতি হোক, সেই সভার
যে কোনো বিষয়ে কোনো ব্যক্তি হোক তারা সকলেই শিক্ষিত হয়। অশিক্ষিত ব্যক্তিকে না তারা সভাপতি বানায়, না তারা চেয়ারম্যান বানায়, না তাদেরকে সঠিকভাবে মর্যাদা দেয়। এর দ্বারাই বোঝা গেল শিক্ষাই মানুষের সম্মানের একমাত্র হাতিয়ার। অপর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, যারা বুদ্ধিমান হবে অর্থাৎ শিক্ষিত হবে তাদেরকে কোনো উপদেশ দিলে তারা গ্রহণ করবে, অর্থাৎ যারা শিক্ষিত হবে তাদেরকে কোনো নসিহত করলে তারা গ্রহণ করবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, শিক্ষা সাধারণত দুই প্রকার। এক নম্বর হলো আধুনিক শিক্ষা, অর্থাৎ স্কুল কলেজের শিক্ষা যাকে বলা হয়। জিওগ্রাফি শিক্ষা, হিস্টোরি শিক্ষা, বাংলা শিক্ষা, ইংরেজি শিক্ষা, এইসব শিক্ষা মানুষকে তার দুনিয়াতে সম্মানের একটা রাস্তা তৈরি করে দেয়। দু নম্বর হলো আধ্যাত্মিক শিক্ষা, অর্থাৎ কোরআন ও হাদিসের শিক্ষা, ইলমের নবীর শিক্ষা, ফিকহের শিক্ষা। এই শিক্ষা মানুষকে তার আখিরাত তৈরির রাস্তা বানিয়ে দেয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার বক্তব্যের উদ্দেশ্য এটা নয় আমরা মানুষকে আধুনিক শিক্ষা থেকে বিরত রাখতে চাইছি। আমাদের বক্তব্যের উদ্দেশ্য হলো একটা মানুষ সঠিকভাবে জীবনযাপন করতে এবং আখিরাত সঠিকভাবে তৈরি করতে দুই ধরনের শিক্ষাই প্রয়োজন। তাই বন্ধুগণ, আমরা যে এই শিক্ষাকে গুরুত্ব দেবো সেটা হলো আধ্যাত্মিক শিক্ষা, অর্থাৎ স্কুল কলেজের শিক্ষা। একটা কথা মনে রাখবো বন্ধুগণ, আমরা কখনো আধুনিক শিক্ষাকে আধ্যাত্মিক শিক্ষার উপরে প্রাধান্য দেবো না। কারণ হচ্ছে একটা মানুষ যদি আধুনিক শিক্ষা না করে, অর্থাৎ স্কুল কলেজের শিক্ষা যদি না করে, তার অল্প দিনের দুনিয়া শান্তির সাথে কেটে যাবে। কিন্তু একটা মানুষ যদি আধ্যাত্মিক শিক্ষা অর্থাৎ আখিরাতের শিক্ষা, আল্লাহর পরিচয়, নবীর পরিচয়, হাদিস কি জিনিস, কোরআন কি জিনিস, এই সব জিনিসের শিক্ষা যদি না করে, তার আখিরাত বরবাদ হয়ে যাবে, তার আখিরাত ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে যদিও বা সে শান্তির সাথে বিদায় নিতে পারবে, কিন্তু তার আখিরাত ধ্বংস হয়ে যাবে। তাই বন্ধুগণ, আমরা যেই শিক্ষাকে গুরুত্ব দিই সেই শিক্ষা হলো আধ্যাত্মিক শিক্ষা, অর্থাৎ কোরআন ও হাদিস দিয়ে শিক্ষা। শিক্ষা সম্পর্কে হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ প্রত্যেকটা মুসলমান নর নারীকে শিক্ষা করা ফরজ, অর্থাৎ অপরিহার্য, শিক্ষা করতেই হবে। তাই আমাদেরকে শিক্ষার প্রতি অনেক গুরুত্ব বজায় রাখতে হবে। শিক্ষা সম্পর্কে কবি বলেন, শিক্ষা করো বিশ্ববাসী, শিক্ষা ছাড়া নেই গতি, শিক্ষাই পারে অনন্ত উভয়কালে উন্নতি। আলোকবিহীন চিরাগ যেমন নেই কথার কোনো জ্যোতি, শিক্ষাবিহীন মানব যেমন নেই কথার কোনো গতি। অর্থাৎ শিক্ষা ছাড়া মানুষ দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। অর্থাৎ শিক্ষার প্রতি আমাদেরকে অনেক গুরুত্ব বজায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আমাদেরকে শিক্ষার প্রতি অনেক গুরুত্ব বজায় রাখতে পারুক এবং তার প্রতি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. صدق الله العظيم. সম্মানিত এই সভার সভাপতি মহাশয় এবং সূক্ষ্ম বিচার মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত আমার তলবে ইলম, আমার দিন দরদি ভাই ব্রাদার, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। ভাই মুহতারাম, বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। I am going to talk to about women right in Islam. যার বাংলা হলো যে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি নারীদের ইসলামের গুরুত্ব সম্পর্কে কিছু কথা নিয়ে। তা ভাই মুহতারাম, বুজুর্গ দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে বিকৃত করে 4 শতাব্দীতে আরবে নারী জাতিকে, শিশুকন্যাকে জ্যান্ত জীবিত কবরস্থ করা হতো। শুধু এই নয়, ইউনানে নারী জাতিকে বলা হতো নাকি শয়তানের মেয়ে এবং তাদেরকে পশু পাখির ন্যায় ব্যবহার করা হতো, পশু পাখির ন্যায় হাটে বাজারে ক্রয় বিক্রয় করা হতো। শুধু এতটুকুই নয়, রোমে নারীদেরকে পশু পাখির মতন তাদের সঙ্গে আচরণ করা হতো। ইহুদি ধর্মে বলা হয়েছে যে একজন সৎ নারীর থেকে একজন পাপিষ্ঠ পুরুষ হাজারো উত্তম। শুধু এতটুকুই নয়, খ্রিস্টান ধর্মের মধ্যে বলেছে যে নারীরাই হলো নরকের প্রবেশদ্বার। খ্রিস্টান ধর্মের ধর্মযাজক বলেন যে নারীর কোনো আত্মা নেই, নারীর কোনো আত্মসম্মান নেই, নারীর কোনো সম্মান নেই।
নারীর কোনো অধিকার নেই। ঠিক সেই সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহেলিয়ার যুগে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তা পৌঁছে দিলেন সেই জাতিকে, শুধু মুসলমানের জন্য নয় গোটা পৃথিবীবাসীর জন্য জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। তোমরা একই প্রভুর একই উৎসর্গ থেকে সৃষ্টি, অতএব ইসলামে নারী এবং পুরুষের সমান অধিকার। যদি একজন স্বামী যদি তাকে তালাকের অধিকার দিয়ে থাকে, সে একজন স্ত্রী সে শরীয়তের গণ্ডিতে দাঁড়িয়ে বিবাহ বিচ্ছেদের হুকুম, তার জন্য বিবাহ বিচ্ছেদের হুকুম দেওয়া আছে। একজন স্বামী যদি স্ত্রীর ওপর অধিকার রাখে, তাহলে একজন স্ত্রী শরীয়তের গণ্ডিতে দাঁড়িয়ে স্বামীর ওপর অধিকার রাখে। ভাই মুহতারাম, মুক্ত আয়াত দ্বারা এটাই বোঝা যায় ইসলামকে কখনো নারী বিদ্বেষী বলার সুযোগ নেই। আজ কিছু সংখ্যক নারী বিদ্বেষী আছে যে তারা ইসলামের জন্য বলে যে ইসলাম নারীদেরকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, ইসলাম নারীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করেছে, ইসলাম নারীদেরকে দাস দাসীর মতন ব্যবহার করেছে। আমি ওই সমস্ত নামধারী ইসলাম বিদ্বেষী এবং আমাদের নারী জাতির পৃষ্ঠপোষকে লুকিয়ে থাকা ওই সমস্ত মুখোশধারী মানুষদেরকে বলতে চাই, না বন্ধু, ইসলাম কখনো নারী জাতিকে শিক্ষা থেকে বঞ্চিত করেনি, ইসলাম কখনো নারী জাতিকে দাস দাসীর মতন ব্যবহার করেনি, ইসলাম কখনো নারী জাতিকে তার অধিকার থেকে বঞ্চিত করেনি। ইসলাম তো নারী জাতিকে হুকুম দিয়েছে যে তোমরা গোলাপ ফুলের সাদৃশ্য, তোমরা গোলাপ ফুল যেমন মানুষ ধরতে চায়, গোলাপ ফুল যেমন মানুষ পেতে চায়, গোলাপ ফুল যেমন হাতে সব সময় ধরতে চাই, ঠিক হে নারী জাতি তোমরা গোলাপ ফুলের সাদৃশ্য, তাই তোমরা গোলাপ ফুলের মতন আবদ্ধ থাকো। ভাই মহতরম, আজ যে বুজুর্গ দোস্ত, নারী জাতিকে ইসলাম সম্মান দিয়েছে, কখনো মায়ের সম্মান দিয়েছে, কখনো বোনের সম্মান দিয়েছে, কখনো স্ত্রীর সম্মান দিয়েছে, কখনো বা মেয়ের সম্মান দিয়েছে। তাই ভাই মহতরম বুজুর্গ দোস্ত, ইসলামকে কখনো নারী বিদ্বেষী বলার সুযোগ নেই। আমি শেষ একটা কথা বলে যাই যে ইসলাম নারীদের জন্য আমি একটাই কথা বলে যাই যে এই পৃথিবীতে আপনি যা কিছু দেখছেন না কেন, অর্ধেক তার সাজিয়েছে নারী, অর্ধেক তার নর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা, আরাধনা, ধ্যান ও ধারণা আছে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে বড় ভালোবেসে এরকম একটা দিনী মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলেই শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপর বলি যার স্থান মামিন আল্লাহ মুরুদুলাল জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার প্রতি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ভাই, আপনাদের সামনে আমি একটা কোরআন থেকে আয়াত পেশ করেছি, সেই আয়াতেরই কিছু কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া লাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলছেন, আমি কিছু সংখ্যক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জ্বালানির জন্য, জাহান্নামের আগুনের জন্য। সেই জাহান্নামের জ্বালানি, সেই জাহান্নামের আগুনগুলো কারা? তারপরে আল্লাহ তাআলা বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে কলব দিয়েছি, অন্তর দিয়েছি, তারা সেই কলব অন্তরগুলোকে ভালো করে ব্যবহার করে না গো, তারা সেই কলব অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। চিন্তা ভাবনা তো আমরা সকলেই করি। আমরা কি চিন্তা ভাবনা করি? সবসময় চিন্তা ভাবনা করি কী করে মানুষকে গুমরাহের পথে নেওয়া যায়, কী করে আমরা সবসময় এটাই চিন্তা ভাবনা করি, কী করে ওই মানুষটাকে বরবাদির জন্য নিয়ে যাওয়া যায়, সেই চিন্তা ভাবনা করি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কীরকম চিন্তা ভাবনা, আল্লাহ তাআলা আমাদের কলটা দিয়েছেন চিন্তা ভাবনা করে যাতে মানুষকে আল্লাহর পথে নিয়ে আসতে পারি, সেরকম চিন্তা ভাবনা করার জন্য দিয়েছেন।
তারপরে আল্লাহ তাবারক তাআলা বলছেন ওয়ালাহুম আইনুল্লাহ ইউবসিরুনা বিহা, আল্লাহ তাআলা দুটো চোখ দিয়েছেন দেখার জন্য, কিন্তু তারা দেখে না। আমরা কি দেখি? আমরা যত রকম দুনিয়ার মধ্যে যত রকম অশ্লীল জিনিস আছে সেগুলো সব দেখি, যত রকম নাচ গান সব দেখি, আমরা চোখের জেনা করি, যত রকম গুনাহ আছে চোখের সব করি আমরা। কিন্তু আল্লাহ তাবারক তাআলা চোখ দিয়ে দিয়েছেন হাদিস দেখার জন্য, কোরআন দেখার জন্য, মানুষকে কে কোন দিকে চলে যাচ্ছে, মানে কে কোন দিকে গুনাহের পথে চলে যাচ্ছে সেগুলোকে দেখে তাকে আল্লাহর পথে ডেকে আনার জন্য। তারপরে আল্লাহ তাবারক তাআলা বলছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছি তারা শোনে না। ভাই আমরা তো সকলেই শুনি, আমরা কি শুনি? আমরা শুনি গান বাজনা ইত্যাদি সব কিছু শুনি, কিন্তু ইমাম মুয়াজ্জিন সাহেব আজান দেয় মাইকে, মসজিদে মাইক আল্লাহ ঘরে আজান হয়, কিন্তু আমরা আজান শুনে মসজিদে যাওয়া আমাদের তৌফিক হয় না, আমাদের হাদিস কোরআন তো শোনা তৌফিক হয় না গো, আমরা আল্লাহর কালাম শুনে তার উপরে আমল করা তৌফিক হয় না গো, আমাদের এরকম মজলিসে বসে শোনা তৌফিক হয় না গো। তারপরে আল্লাহ তাবারক তাআলা বলছেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পা জন্তুর ন্যায়, বাল হুম আদাল, তারা তার থেকেও নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফেলদের অন্তর্ভুক্ত, তারা গাফেলদের মধ্যে দাখিল হয়ে গেছে। তাই আমাদের সকলকে এর চেষ্টা করতে হবে যে আল্লাহ তাবারক তাআলা যে বড় বড় নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলোকে সহিভাবে ভালোভাবে ব্যবহার করে আমাদেরকে জান্নাতে যাওয়ার, জাহান্নাম থেকে বেঁচে থাকার, আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে থেকে জান্নাতে যাওয়ার রাস্তা আমাদেরকে করে নিতে হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাক ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, মহামান্য বিচক্ষণ বিচারক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা ইসলামী পিপাসিত ভাই সকল, প্রিয় মুসলিম সমাজ, আজ আমি এই বাৎসরিক প্রতিযোগিতায় যে বিষয়ের উপর আপনাদের সম্মুখে আলোকপাত করতে চাই সেটি হচ্ছে ঐক্যের গুরুত্ব। মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে বড়ই ভালোবেসে তিনি তিনার পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বর্ণনা করে বলিলেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা ওয়া লা তানাযাউ ফাতাফসালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মাআস সাবিরিন। অর্থাৎ তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো এবং তোমরা পরস্পর ঝগড়া বিবাদ করো না, অন্যথায় তোমরা দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের প্রতিপত্তি ধ্বংস হয়ে যাবে। তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশালী ব্যক্তির সাথে রয়েছেন। প্রিয় মুসলিম সমাজ, আজ মুসলিম জাতির মধ্যে ঐক্য অপরিহার্য, কারণ যদি আজ আমরা এক হয়ে যাই তাহলে আমরাই হব জয়ী। কারণ এই পৃথিবীতে যতদিন মুসলিমরা ঐক্যবদ্ধ ছিলেন ততদিন মুসলিমরাই জয়ী হয়েছিলেন, কারণ তারা ছিল ঐক্যবদ্ধ এবং কোরআনের অনুসারী। মহান পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, অর্থাৎ তোমরা আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ করো এবং তোমরা ভিন্ন ভিন্ন হয়ে যেও না। মহান পাক রব্বুল আলামিন বলেন ওয়া লা তাফাররাকু, তোমরা ভিন্ন ভিন্ন হয়ে যেও না। কিন্তু আজ আমরা মানি না। আজ আমাদের না মানার কারণে আমরা এই পৃথিবীতে লাঞ্ছিত ও বঞ্চিত, অপমানিত। প্রিয় মুসলিম সমাজ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর থেকে যতদিন মুসলিমরা ঐক্যবদ্ধ ছিলেন
ততদিন মুসলিমরা একের পর এক দেশ জয় করে গিয়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তিরোধানের পর থেকে আজ পর্যন্ত আমরা এক হতে পারিনি। যদি আজ আমরা এক হয়ে যেতাম তাহলে আমাদেরকে নিয়ে কুচক্রান্তি রাজনীতি নিয়ে খেলা করা হতো না, আমাদেরকে সংখ্যালঘু মুসলিম বলা হতো না, আমাদেরকে এই দুর্দিন দেখতে হতো না। তাই আল্লামা ইকবাল বড়ই আক্ষেপ করে বলেছেন, মানফাত এক হে ইস কওম কি और नुकसान भी एक ही सबका नबी और दिन भी एक, हरम पाक भी और अल्लाह भी एक, कुछ बड़ी बात थी हो तो मुसलमान भी एक। অর্থাৎ এই জাতির লাভ ক্ষতি কাবা আল্লাহর নবী কোরআন সবই এক। সবচেয়ে বড় কথা হতো যদি এই মুসলিম জাতি হতে এক। প্রিয় মুসলিম সমাজ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর থেকে আজ পর্যন্ত আমরা এক হতে পারিনি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর থেকে যতদিন পর্যন্ত মুসলিমরা ঐক্যবদ্ধ ছিলেন ততদিন পর্যন্ত একের পর এক দেশ জয় করে গিয়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তিরোধানের পর থেকে মসনদ নিয়ে যে মত পার্থক্য সৃষ্টি হয়েছে তার ওই কুফল। এমনকি আজ আমাদের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ নিয়েও মত পার্থক্য সৃষ্টি হয়েছে। আজ যদি আমরা এসব না নিয়ে মেতে থাকতাম তাহলে আমাদেরকে এই দুর্দিন দেখতে হতো না। তাই কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, শক্তি সিন্ধুর মাঝে রই হাই, শক্তি পেল না যে জানিও মরিবার বহু পূর্বে মরিয়া গিয়েছে সে। প্রিয় মুসলিম সমাজ, আজ যদি আমাদের মধ্যে ঐক্য থাকতো তাহলে ভারতের মাটিতে মেহেরুন্নেসার মতো হাজার হাজার মুসলিম মেয়েরা পুলিশের ধর্ষণের শিকার হয়ে আদালতে বিচার পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতো না। প্রিয় মুসলিম সমাজ, হাজার হাজার মুসলিম যুবককে তৈবা, হুজি, সিমি, ইন্ডিয়ান মুজাহিদিন ও সন্ত্রাসীর তকমা লাগিয়ে বিনা বিচারে জেলে রাখা হচ্ছে শুধু আমাদের অনেকের কারণে। প্রিয় মুসলিম সমাজ, আজ আমরা এই ভারতের মাটিতে শত শত বছর রাজত্ব করার পরও আজ আমরা লাঞ্ছিত, কারণ আমাদের মধ্যে একতা নেই। তাই আজ আমরা শক্তি সম্বল হারিয়ে ফেলেছি, আর আমাদের ও মৃত্যুর মধ্যে কোনোই পার্থক্য নেই। তাই কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, শক্তি সিন্ধু মাঝে রই হাই, শক্তি পেল না যে জানিও মরিবার বহু পূর্বে মরিয়া গিয়েছে সে। প্রিয় মুসলিম সমাজ, আজ যদি আমাদের মধ্যে ঐক্য থাকতো তাহলে আজ ইরাক, ইরান, মিশর ও ফিলিস্তিন, এমনকি ভারতের মাটিতে নীরবে নিভৃতি অবিচারে অসহায় মানুষের কান্না, হাহাকার, দুর্ভিক্ষ মানুষের পশাঘাতে ডুকরে ডুকরে কান্না, মজলুমের গগনভেদী চিৎকার, অসহায় নারীদের প্রতি অকথ্য অমানসিক নির্যাতন, নির্যাতিতা, পশুর মতো অত্যাচারিতা, নারীদের করুণ কান্না, লুম হর্ষক ভয়ঙ্কর দেহের উপর অমানসিক ধর্ষিতা। তাই আমি বলি, রক্ত বর্ণের বিভেদ ভুলে হয়ে যাও এক জাতি, রক্ত বর্ণের বিভেদ ভুলে হয়ে যাও এক জাতি, না থাকবে ইরান, না তুরনি, না আফগানি। অতএব পরিশেষে বলবো, আমাদের সারা বিশ্বর সমস্ত মুসলিম জাতির ইজ্জত, আব্রু, মান, সম্মান ফিরিয়ে আনার জন্য আমাদের অন্তর কল ব্যক্তির স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের রজ্জুকে মজবুতভাবে ধরে একতাবদ্ধ হয়ে লড়াই করলে অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে, অন্ধকার থেকে আলোর দিকে ও বিচ্ছিন্নতা থেকে ঐক্যের দিকে ফিরে আসলে আবার আমরা সারা বিশ্ববাসীকে শান্তির পৃথিবী উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে, যে রব্বে করিম তিনি আমাদেরকে এরকম একটা সুন্দর মজমায় বসার তৌফিক এনায়েত করলেন। সেজন্য সেই মহান মালিকের দরগাহে কালিমাতুশ শুকরিয়া আদায় করার জন্য সকলে বলিষ্ঠ কণ্ঠের আওয়াজকে ছেড়ে দিয়ে পড়ছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের মাথার তাজ, মাথার মুকুট সকলকে সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্যের জগতে পেশ করছি ইনশাআল্লাহুল আজিজ। আমি মহাগ্রন্থ মুকুট আল কোরআন থেকে
একটি আয়াতে কারিম তেলাওয়াত করেছি। রব্বে করিম সেখানে খুব চমৎকার আকারে কথা বলেছেন শিক্ষা নিয়ে। তার পূর্বেই আপনাকে একটি কথা বলি, রব্বে করিম আপনাকে আমাকে তথা সকলকে অসংখ্য নিয়ামত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। সব থেকে বড় নিয়ামত হলো ঈমান, আর ঈমানের পরে সব থেকে বড় নিয়ামতের নাম হলো ইলম অর্থাৎ শিক্ষা। বিশ্বনবীর প্রখ্যাত সাহাবী হলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুব চমৎকার আকারে বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। বুখারীর ৭১ নম্বর হাদিসে সুস্পষ্ট করে বোঝা যাচ্ছে রব্বে করিম যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। বলেন সুবহানাল্লাহ। এজন্যই বলি আমার মাদ্রাসার ছেলেরা হয়তো ইংরেজিটা অত স্টাইল করে হয়তো পড়তে পারে না। আমি বলি আমার মাদ্রাসার ছেলেরা হয়তো ইংরেজিগুলো অত সুন্দর করে পড়তে পারে না, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি রব্বে করিম বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম সবাই একবার বলো তো বাবু তোমরা, কোরআন। আমি বলেছি ইংরেজি পড়তে পারে না, তাতে কি হয়েছে, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব মাদ্রাসা ছেলেরা পড়তে পারেন। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই না, এই কোরআনটা কোন কিতাব আপনাকে একবার বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরা ওয়াত্তাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতান তাকরাউহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চমৎকার আকারে বলছেন এই কোরআন যারা পড়েছে রব্বে করিম জান্নাতে যাওয়ার বলবে তোমরা পড়ো আর চলো, তোমরা পড়ো আর চলো, যার আয়াতটা যেখানে শেষ হবে তার মাকামটা তার জান্নাতটা ওখানেই দাঁড়িয়ে যাবে। শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব চমৎকার আকারে বলছেন আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। এই কোরআনটা হাসরের মাঠে কারো পক্ষে সাক্ষী দেবে, কারো বিপক্ষে সাক্ষী দেবে। প্রশ্ন হলো কোরআন কার পক্ষে সাক্ষী দেবে? এই কোরআন পড়বে যারা, মানবে যারা, শুনবে যারা। রব্বে করিমের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জবান মুবারক থেকে একথাই বলছেন যারা কোরআনকে সঙ্গী বানাবে, যারা হাসরের মাঠে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, এই কোরআন ততক্ষণ এই কোরআন পড়নেওয়ালা মাননেওয়ালাকে জান্নাত দেবে না যতক্ষণ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, হাদিসে অসংখ্য হাদিসে মুবারাকা থেকে আপনাকে আর একটি হাদিস বলি। বিশ্বনবী বলছেন মান কারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি। যারা কোরআন পড়বে এবং কোরআনের প্রতি আমল করবে, যার নবী মদিনাওয়ালা বললেন তাদের পিতার মাথায় নূরের তাজাল্লি পড়ানো হবে। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় বলে নাই ডক্টর মাস্টারমা যারা ডিগ্রি অর্জন করবে তাদের বাবার মাথায় তাজ পড়ানো হবে। পৃথিবীর কোনো হাদিসের গ্রন্থ নেই, কিন্তু কোরআন এমন একটি কিতাব যারা পড়বে তাদের পিতাদের মাথায় নূরের তাজাল্লি পড়া হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, পরিশেষে আপনাকে আর এক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কোরআন কেউ যদি তেলাওয়াত করে, এই কোরআন দেখলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব। পৃথিবীতে তিনটি জিনিসের দিকে তাকালে নাকি হয়। এক নম্বর রয়েছে আল কোরআন। পৃথিবীতে কোনো কিতাব নাই যে কিতাবের দিকে তাকাইলেই নাকি হয়। একটাই কিতাব রয়েছে, তার নাম হলো পবিত্র আল কোরআন। এই কোরআন পড়লেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা অক্ষরের বিনিময় বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10টা করে নেকি দেওয়া হয়। শুধু তাই না, রব্বে করিমকে যদি জিজ্ঞাসা করি এ রব্বে করিম আপনি বলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মুবারক থেকে বলছেন পৃথিবীতে শ্রেষ্ঠ হলো তারা। আরে ডক্টরের শ্রেষ্ঠ নয়, মাস্টারের শ্রেষ্ঠ নয়, কাদেখার শ্রেষ্ঠ বলছে? বিশ্বনবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। শ্রেষ্ঠ হলো তারা কোরআন শিখে যারা, শিখায় যারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমি আপনাকে আর একটি কথা বলি, মাদ্রাসা শিক্ষায় এই শিক্ষা দেওয়া হয় যে ছেলেটা বাপের 5টা ছেলে, যে ছেলেটা বাড়িতে টিকতে পারে না, গাছের উপরে দাঁড়িয়ে পেশাব করে, আর মাদ্রাসা এমন একটা ফ্যাক্টরি, ওই ছেলেটাকে তুলে নিয়ে এসে মাদ্রাসায় বাথরুমে বাপা দিয়ে ঢুকিয়ে, দোয়া পড়ে ঢুকিয়ে ওই ছেলেটাকে নম্র, ভদ্রতা এবং সুন্নত তরিকা বসানো শিখায় পেশাব করানো হয়। এটাকে আমরা মামুলি জিনিস আপনাকে বুঝাইলাম, অসংখ্য এরকম জিনিস আছে যেগুলো মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করা হয়। আমি আপনাকে আর একটি নজির বলি, আপনাকে বলছি লক্ষ্য করেন। শুধু তাই না, আপনাকে বলে যাচ্ছে শুনুন, এই পশ্চিম বাংলায় বিশ্ববিদ্যালয় সব থেকে বড় যাদবপুর বিশ্ববিদ্যালয়। কয়েক মাস আগে একটা ছেলেকে র্যাগিং করানো হয়েছিল, তাকে ল্যাংটোনা নাচানো হয়েছিল। ছেলেটা পরিশেষে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। কেন? তার দোষ কি ছিল, তার ত্রুটি কি ছিল? কেন? আপনাকে বলছি শুনুন, মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত, সেখানে যেমন মিডিয়ার লোকেরা চলে গেল, এবিপি আনন্দ, জি বাংলা নিউজ, তারা দেখতে পেল বাথরুমের ভেতরে মদের বোতল পড়ে রয়েছে, আপনার টয়লেটের ভেতরে সেক্সের ট্যাবলেট পড়ে রয়েছে। পশ্চিম বাংলায় আপনাকে চ্যালেঞ্জ
করে বলতে পারি, এমন একটা মাদ্রাসা আপনি দেখিয়ে দেন যে মাদ্রাসার বাথরুম ঘরে মদের বোতল পাওয়া যায়, এমন একটা মাদ্রাসা আপনি দেখিয়ে দেন যে মাদ্রাসার বাথরুম ঘর থেকে আপনার কিনা সেক্সের ট্যাবলেট পাওয়া যায়। এই শিক্ষায় শিক্ষিত যদি আধুনিক শিক্ষা যদি আধ্যাত্মিক শিক্ষা যদি এক থাকে, তা আমি কি তা বলে আপনাকে বলে যাচ্ছি, মাস্টার হতে পারেন, ডক্টর হতে পারেন, কিন্তু মাস্টার হলে আপনি ডক্টর হলে ঘুষ থেকে বাঁচতে পারবেন না, পুলিশ থেকে আপনি ঘুষ থেকে বাঁচতে পারবেন না। কিন্তু আধ্যাত্মিক শিক্ষা যদি, কোরআনের শিক্ষা যদি আপনার ভেতরে থাকে, অবশ্যই আপনি এই জিনিস থেকে বাঁচতে পারবেন। এজন্য আমাদের সব থেকে বড় পাওয়া, আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদের কোরআনের তালিম দিয়েছেন, কোরআন শিখিয়েছেন। টাইম আমার সংক্ষিপ্ত, আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল যে কথা বলাইলে সর্বপ্রথম আমাকে, তারপরে আপনার মতো দিন, তারপর আজকের মধ্যে থেকে সকলকে আমল করা তৌফিক দান করুন, আমিন ওয়া আখির দাওয়ানা। ثم الحمد لله وحده والصلاة والسلام على من كان لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم فبأيهم اقتديتم اهتديتم সুপ্রারম্ভে বলা বাহুল্য, সর্বপ্রকার প্রশংসা ধ্বনিত হোক বিশ্ববিধাতার আরশে আজিমে, যার অদৃশ্যে নিয়ন্ত্রে নিয়ন্ত্রিত সমগ্র বিশ্বজাহান ও সমগ্র সৃষ্টিজীব যারা করে গুণগান। অনন্তর বাদল ধারার ন্যায় দরুদ ও সালাম বর্ষিত হোক নবীগণের শিরোমণি, উভয় জগতের কাণ্ডারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর উপস্থিত আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব, আসাতেজায়ে কেরাম ও দূর দূরান্ত হতে আগত দিন দরদি অতিথিবৃন্দ ও সমাগত সাহাবা প্রেমিক শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল হতে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আসসালামু আলাইকুম। প্রিয় হাজিরিন, সাহাবাদের মান ও মর্যাদা সংক্রান্তে কোরআন ও হাদিসের আলোতে আলোকপাত করার শুরু প্রারম্ভে বলা বাহুল্য যে সাহাবা একটি আরবি শব্দ, যার আবিধানিক অর্থ একাধিকভাবে ব্যবহৃত হয়, যেমন সঙ্গী, সহচর, সাথী বর্গ ইত্যাদি। এবং ইসলামিক পরিভাষায় সাহাবা ওই সমস্ত মহান পুণ্যাত্মগণকে বলা হয় যারা পাপ কারিমা মুছে দিয়ে হৃদয় ভরা ঈমান নূরে নূরান্বিত হয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করেছেন এবং ঈমানি দৌলতকে সঙ্গে নিয়ে পরলোক গমন করেছেন। সাহাবারা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হিসেবে আপন হাবিবের নিকট মানব জাতির মুক্তির দিশারি আল্লাহ প্রদত্ত বিধান আল কোরআন অধ্যয়ন করেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার শিক্ষা ও তত্ত্বাবধানে তাদের জীবন সমাপ্ত হয়েছে। সাহাবারা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ও তারা প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রকার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সম্পর্কে বলেছেন, আমার প্রত্যেকটা সাহাবা আসমানের নক্ষত্রের ন্যায়, যদি কেউ কোনো একটি সাহাবাকে অনুসরণ করে তাহলে সে হেদায়েত পেয়ে যাবে। সুতরাং আদর্শবান শিক্ষক ও ন্যায় নিষ্ঠার মানদণ্ডরূপে ঘোষিত হয়েছেন। সাহাবারা ইসলামের সূচনা লগ্ন হতে ভূমণ্ডলের নাভিশ্বাস পর্যন্ত এই বসুন্ধরায় সমগ্র জাতির জন্য, এই বসুন্ধরায় শুভাগমনকারীদের জন্য আদর্শবান হয়ে তারা বিবেচিত হয়েছেন। অনুরূপভাবে মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সাহাবাদের সম্মান সম্পর্কে, সাহাবাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন স্থানে বিভিন্ন আয়াত রচিত করেছেন। যেমন উলাইকা হুমুর রাশিদুন, অর্থাৎ সাহাবারা হলো হেদায়েতপ্রাপ্ত সঠিক পথের পথিক। উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যবাদী। রব্বুল আলামিন আরো বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, তারাই হলো সফলকামী। অর্থাৎ সাহাবাদের প্রতি মহান আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট পোষণ করেছেন ও অপর জায়গায় ঘোষণা করেছেন ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের নিকট ঈমানকে প্রিয় ও মনোনীত এবং তোমাদের অন্তরে ঈমানকে শোভা ও সৌন্দর্য বানিয়ে দিয়েছেন এবং তোমাদের নিকট পাপ, অবাধ্যতা ও অপছন্দনীয় কার্যকলাপকে অপ্রিয় বানিয়ে দিয়েছেন। অবশেষে আল্লাহ তাআলা আরো বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, অর্থাৎ সাহাবাদের অন্তরের সততা ও অন্তরের পবিত্রতাকে আল্লাহ রব্বুল আলামিন
পরীক্ষা নিয়ে ঘোষণা করলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। অর্থাৎ সাহাবাদের ঈমানকে তাম বিশ্ববাসীর জন্য মানদণ্ড বানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে সমস্ত বিশ্ববাসীর জন্য আমি আমার বিশ্বনবীর সাহাবাদের ঈমানকে মানদণ্ড বানিয়ে দিলাম, এবং অবিশ্বাসীগণ যদি তোমাদের মতো ঈমান তোমাদের প্রতি ঈমান আনে তাহলে তারা পরিপূর্ণরূপে সুপথপ্রাপ্ত হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমূল্য বাণী সাক্ষ্য বহন করে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। অর্থাৎ একসময় বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, হে আমার সাহাবাগণ, বনি ইসরাইল সম্প্রদায় নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করে তারা 72 দলে বিভক্ত হয়েছিল। অতি শীঘ্রই আমার উম্মত তারা নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করে তারা 73 দলে বিভক্ত হয়ে যাবে। হে আমার সাহাবা শোনো, একটি দল ব্যতীত প্রত্যেকটি দল হবে জাহান্নামী। সাহাবারা এই কথা শ্রবণ করার পর জিজ্ঞাসা করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বেহেশত নামক স্থানে সুসংবাদপ্রাপ্ত দল কোনটি? উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। অর্থাৎ যারা আমার ও আমার সাহাবার আদর্শের সুপ্রতিষ্ঠিত পথের প্রতীক হবে তারাই হবে জান্নাতি। বন্ধুগণ, সাহাবারা ভুল ত্রুটি ও সমালোচনার বহু ঊর্ধ্বে। সাহাবাদেরকে সমালোচনা করার অর্থ হলো স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমালোচনা করা তথা দ্বীন ইসলামকে সমালোচনা করা। তাই তো বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম। অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর দোহাই, তোমরা আমার সাহাবা সম্বন্ধে কটূক্তি, অবমাননা, সমালোচনা ও অশ্লীল বাক্য প্রয়োগ করো না। সাহাবাদের সম্পর্কে বিশ্ববিখ্যাত প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম আবু যুরা রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইযা রাআইতার রাজুলা ইয়ানতাকিসু আহাদান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাম আন্নাহু জিন্দিক। অর্থাৎ তিনি বলছেন, যখন কাউকে কোনো একজন সাহাবা সম্বন্ধে অবমাননা করতে দেখবে তখন তাকে অমুসলিম বলে বা জিন্দিক বলে জানবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে দোয়া করা দরকার যে আল্লাহ আমাদের জবান দ্বারা সাহাবাদের সম্পর্কে এমন বাক্য প্রয়োগ হতে রক্ষা করুন যা দ্বারা সাহাবাদের ভাবমূর্তি বিনষ্ট হয়, বরং আমাদেরকে সাহাবা প্রেমিক ও সাহাবাদের আদর্শে আদর্শিত হওয়ার সৌভাগ্য দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করেছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন। এমনভাবে সৃষ্টি করেছেন যে নজিরবিহীন সৃষ্টি করেছেন, কোনো জিনিসের আল্লাহর প্রয়োজন হয়নি। গোটা দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে শ্রেষ্ঠ মাখলুক ইনসানকে বানিয়েছে, আর এই ইনসানের কামিয়াবির জন্য দিন দিয়েছেন, ইনসানকে দিন বোঝানোর জন্য নবী পাঠিয়েছেন। আজকে যারা নবীর কথা শুনেছে, যারা কোরআনের কথা শুনেছে, আল্লাহর হুকুমকে মেনেছে, তারা দুনিয়াতেও কামিয়াব হয়েছে। যদিও তারা দেখতে কালো হোক, যদিও তারা দেখতে ছোট হোক, যদিও তারা দেখতে বেটে হোক, গরিব হোক, তবু আল্লাহ তাআলা দুনিয়াতেও কামিয়াব করেছেন, আখিরাতে কামিয়াবি করবেন ওয়াদা করেছেন। এবং যারা এই দাওয়াতকে মানেনি, যারা আল্লাহকে আল্লাহ বলে মানেনি, যারা নবীকে নবী বলে মানেনি, যারা কোরআনকে কোরআন বলে মানেনি, আল্লাহর হুকুমকে অবমাননা করেছে, যদিও তারা মক্কার সব থেকে বড় শিক্ষিত ব্যক্তি হোক, যদিও তারা মক্কার সব থেকে বড় নেতা হোক, মন্ত্রী হোক, ধনী ব্যক্তি হোক, তবুও তারা দুনিয়াতেও জলিল হয়েছে, আখিরাতেও জলিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ঈমান দিয়েছেন, আমাদের সেই কোরআন দিয়েছেন, আমাদের সেই নবী দিয়েছেন, এবং এই নবীর কথা, এই ঈমানের কথা, এই কোরআনের কথা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে গোটা বিশ্বব্যাপী আজকে মাদ্রাসাওয়ালা মেহনত দিয়েছেন। আল্লাহ যেই মেহনত নবী আলাইহিস সালাম করে গেছেন, যেই মেহনত সাহাবায়ে কেরাম করে গেছেন, আল্লাহ রাব্বুল
সাহাবায়ে কেরামকে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত যে আল্লাহ পাক আজকে এইরকম একটা মজমা আমাদেরকে দিয়েছেন। দুনিয়া এর থেকে বড় বড় মজমা হয়, ঈদের মজমা হচ্ছে, খেলা হচ্ছে, বিশ্বকাপ হচ্ছে, কিন্তু কোনো মজমায় ওয়াদা নাই। গলা ফাটিয়ে চিৎকার করে দিলেও কোনো ওয়াদা নাই। এমনকি সেই সমস্ত মজমায় বসার জন্য কিয়ামত দিন তারা আফসোস করবে, হায় হায় আমরা কেন সেখানে বসলাম, আমরা যদি সেখানে না বসে এই কোরআনের মজমায় বসতাম, এই মাদ্রাসার মজমায় বসতাম, আমরা যদি আল্লাহর দ্বীনের মেহনতের মজমায় বসতাম, কতই না ভালো হতো, কতই না ভালো হতো, কতই না সুন্দর হতো। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, আল্লাহ সেই মজমা আমাদের দিয়েছে। এই মজমা কেমন মজমা, আমাদের চোখের সামনে গুটি কতক আমরা ছাত্র, কিছু বুজুর্গানে দিন, আমাদের ওস্তাদ এবং আগত মেহমান আমরা বসে আছি। সংখ্যায় খুবই সীমিত, কত হবে, কিন্তু ওয়াল্লাহি এটা আসমানের তারকা সমূহ যেরকম চমকায়, আসমানের তারকা সমূহ যেরকম চমকায়, সেরকম আসমানের বাসিন্দাদের কাছে এই সমস্ত মজমা উজ্জ্বল করে, উজ্জ্বল নক্ষত্রের মধ্যে চকমক করে। আল্লাহ পাক সেই মজমাকে দিয়েছেন। তো দুনিয়াতে কামিয়াবি হতে গেলে, আখিরাতের কামিয়াবি হাসিল করতে গেলে এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে হবে, রসুলকে রসুল বলে মেনে নিতে হবে। তো সাহাবায়ে কেরাম মেনেছিলেন, তাদের মধ্যে ইখলাস ছিল, তাদের মধ্যে তাদের মানার মাদ্দা ছিল। আজকে মানুষের মধ্যে থেকে ইখলাস উঠে গেছে, মানুষের মধ্যে থেকে ইখলাস উঠে গেছে। দুনিয়ায় বড় বড় কাজ করে দিচ্ছি, কিন্তু ইখলাস ভেতরে নাই। সাহাবায়ে কেরামের একটা দল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি এই জন্য জিহাদ করে যে সে কিছু গনিমতের মাল পাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুধু মালই পাবে, কোনো সওয়াব পাবে না। কিছু সংখ্যক মানুষের কাছে সেই কথা খুব ভারী লাগলো। যে ব্যক্তি জিজ্ঞাসা করতে এসেছিল তাকে বললো, যাও তুমি নবীজিকে হয়তো ভালো করে বলতে পারি না, আবার কে জিজ্ঞাসা করো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিন মারতাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একই প্রশ্ন জিজ্ঞাসা করলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। এমনকি কিয়ামতের দিন কিছু আমলনামাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, কিয়ামতের দিন কিছু আমলনামাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ফেরেশতারা আল্লাহকে বলবে, হে আমার রব, হে রব্বে কাবা, হে আরশের মালিক, এ তো সব নেক আমল, এ তো সবই নেক আমল, হে মাওলাই কারীম, এগুলো তো আমরা দেখেছি সে নেক আমল করেছে। কিন্তু আল্লাহ বলবে, হে ফেরেশতা, তোমরা তা জানো না, আমি জানি তোমরা তা জানো না। এ নেক আমল করেছিল, কিন্তু এর মধ্যে শিরক মিশ্রিত ছিল। এ নেক আমল করেছিল, কিন্তু এই নেক আমলের মধ্যে আল্লাহর জন্য করেনি, বান্দার জন্য করেছিল। আজকে সেই জন্য এই সমস্ত নেক আমল বাকি। আমাদের সব থেকে প্রথম যে আমরা ইমানদার, আমরা মুসলমান, যখন ইখলাস থাকবে, যখন আল্লাহিয়াত থাকবে, তখন এই ইসলামের সাহায্য, মুসলমানের সাহায্য আল্লাহ করবে। আল্লাহ ওয়াদা করেছেন, তোমরাই বিজয়ী হবে দুনিয়ার বুকে, তোমাদেরকে খেলাফত দেওয়া হবে যদি তোমরা মুমিন হও। আজকে দুনিয়া ইসলামের মধ্যে, আজকে দেখেন দুনিয়াতে মুসলমানের তাদাদ কত, লাখো লাখো কোটি কোটি মুসলমান। দুনিয়ার সামান্য ইসরায়েলের দ্বারা আজকে মুসলমান কি ভয়ের মধ্যে রয়েছে। কেন রয়েছে? ভেতরে ইখলাস নাই, ভেতরে ইখলাস নাই। বদরের যুদ্ধে 313 জন সাহাবা, হাজার কাফির, অথচ 313 জন হাজার উপর ভারী হয়েছে। কখন হয়েছে? যখন তার অন্তরে ইখলাস ছিল, যখন তার মধ্যে লিল্লাহিয়াত ছিল, তখন আল্লাহ পাক কি করে তাদেরকে বিজয় দান করেছেন, আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছেন। সেজন্য আমরা সকলেই যে কোনো আমল করি, ছোট থেকে ছোট আমল ইখলাসের সাথে, লিল্লাহিয়াতের সাথে, এক আল্লাহর জন্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সাহাবায়ে কেরামের ঘটনা বহু এসেছে, আল্লাহর জন্য যখন ইখলাসের জন্য মেহনত করেছে, আল্লাহ কিভাবে সাহায্য করেছে। আল্লাহ পাক জান্নাতের ওয়াদা করেছেন, আল্লাহর হাবিব সাক্ষ্য দিয়েছেন। একটা ঘটনা বলে শেষ করি। হযরত উসাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন, যিনি প্রথমে ঈমান আনেননি। তিনার মহল্লার মানুষ তাকে দাওয়াত দিচ্ছেন, বারবার ইসলাম কবুল করো, আল্লাহকে এক বলে মেনে নাও, নবীকে এক বলে মেনে নাও। বারবার শুধু ইসলামকে ঠুকরে দিচ্ছে, কবুল করছে না। হঠাৎ করে জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেছে। জিহাদ করতে এমন সময় দেখো সেই উসাইরিন জিহাদের ময়দানে এসে হাজির হয়েছে। ক্ষত বিক্ষত হয়ে গেছে, মৃত্যু প্রায়। তখন সাহাবায়ে কেরামের দল এসে তাকে জিজ্ঞাসা করলো যে, ভাই তুমি উসাইরিন এখানে কি জন্য এসেছো? তুমি কি তোমার গোত্রের জন্য এসেছো যে আমার গোত্রের লোক এখানে জিহাদ করছে, আমার গোত্রের লোকের হয়ে আমি জিহাদ করব? তুমি কি এখানে মানুষকে দেখানোর জন্য এসেছো? তুমি কি গনিমতের মালের জন্য এসেছো? তো উসাইরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমি আল্লাহর জন্য এসেছি, আমি আল্লাহকে রাজি করার জন্য এসেছি, আমি আল্লাহকে খুশি করার জন্য এসেছি। তো তিনি আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করার জন্য জিহাদের ওই উদ্দেশ্যে এসেছেন। এই কথা ইকরার করার পর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবারা, তোমরা দেখো, এরা তোমার মতো কোরআন পড়েনি, তোমার মতো নামাজ পড়েনি, তোমার মতো তাসবিহ করেনি, তোমার মতো দান করেনি, তারপরেও আমি আল্লাহর নবীর সাক্ষী চাই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা সকলেই যেটুকু আমল করি আমরা ইখলাসের সাথে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।